আজকে আমি আমাদের ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মুনমুনকে কয়েকটা কথা বলবো, মানে যিনি যে হচ্ছে টিচার মুনমুন। মুনমুনকে কয়েকটা কথা আমার বলার আছে। তো মুনমুন, তুমি আজকে জানতে পারলে যে তুমি আজকে যার কথা বলছো যে সে ভাঙন ধরাতে এক্সপার্ট নয়, তুমি আজকে জানলে? এক্স্যাক্টলি, সে ভাঙন ধরাতে এক্সপার্ট, প্রথম থেকে এক্সপার্ট। এই ও না, কোট কাটা অভ্যাস, আমি বলি না, ও ওই যে ওয়াইটি দাদাভাইকে বললো না যে সবাই তোমাকে ইউজ করে, ওই ইউজ করাটাও একটা ভাঙন ধরানোরই কথা। তার কারণ এ কাউকেই পছন্দ করে না। আমি শুধু দেখছিলাম যে ও খেলাটা কবে থেকে শুরু করে, কারণ ওর যাকে ব্যবহার করা হয়ে যায় তাকেও লাথি মেরে ছুঁড়ে ফেলে দেয়। এবার বলবে ওয়াইটি দাদাভাইকে তো ব্যবহার করেনি, না, ও এখন চালে খেলতে ভুল করছে। ও ভাবছে যে ও যাদের সাথে হাত মেলাচ্ছে গিয়ে তারা ওকে শুধু ভালোবাসা দেবে, সবাইকে মিলির মতো ভাবছে। মিলি মিলি, সবাই কি আর মিলি? সবাই মিলি নয়, দুম দাঁড় করে উত্তর দেওয়ার জন্যও ব্যাপার আসে, তাই না? মিলি তো 1.5 বছর চুপ করেছিল, 2 বছর প্রায় চুপ করে থেকে তারপর মিলি এখন মুখ খুলেছে যখন এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে, তাই না? খুব ভালো লাগে এই কথাগুলো, কারণ এ না, একদমই ঠিক বলেছো তোমরা, এ সরাসরি কাউকে ফোন করে না, খুব কম লোকেদের সরাসরি ফোন করে। এ ভায়াক হয়ে ফোন করে, যেগুলো ভায়া লেভেলের আছে না তাদেরকে ফোন করে করে ভিতর থেকে সমস্ত খবর আঁকড়ে 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 নেয়। তোমাদের মনে আছে একবার যখন সুতপা মোয়ের মিটআপে গেছিলো, একবার ঝামেলা হয়েছিল, সেই সময় তোমাদের যখন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ওয়াইটি দাদাভাই থেকে শুরু করে মুনমুন, তুমি, এমনকি প্রত্যেকে, মানে এই ওয়াইটি যিনি পাতানো দিদি এখন নতুন, প্রত্যেকে মিলে যে একটা কন্ট্রোভার্সি ঝড় তুলেছিলে, যে আমাদের না জানি এটা নয়, ব্যাপারটা হচ্ছে ওই যে ওই একজন ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলার সাথে জড়িয়ে ধরে সুতপা যে ইমোশনাল হয়ে যে ব্যাপারটা হয়েছিল আর কি দু তরফ থেকে, সেই ব্যাপারে আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ নিয়ে কথা বলি, আমি প্রমাণের বাইরে কথা বলি না, বলছি না। রেকর্ডিং ফোনের মধ্যে দেওয়াটা হচ্ছে খুব বড় একটা ক্রাইম, যার জন্য আমি মনে করি না, কারণ আমার আইনি পথে হাঁটতে ভালো লাগে। সেই জন্য তো আমি বলেছিলাম যে সিদ্ধারার যদি জোর থাকে তাহলে আমি তোকে চ্যালেঞ্জ করছি, আইনি পথে তুই এসে তুই নিজেকে প্রুভ কর যে তুই কখনো কারুর পিঠে ছুরি ফুকিসনি, বা তুই কখনো কাউকে ব্যবহার করে ল্যাং মারিসনি। আসলে এ নিজেকে না ভীষণ চালাক মনে করে, কিন্তু এ বুঝতে পারে না যে বাপেরও বাপ আছে, এটাই হচ্ছে ব্যাপার। এ ঠিক জায়গায় টক্কর মারতে গেছিল, এর টক্কর মারা বরাবর অভ্যাস, এ নিজে খেলবে, নিজে দাঁড়িয়ে, আসলে কি এ প্ল্যানিংগুলো বুঝে গেছে, এ জানে ওয়াইটি দাদাভাই, তারপর এই দিকের প্রত্যেকের সাথে সাথে আমি ফোনে ফোনে যোগাযোগ রাখবো, সব রাখবো, কিন্তু লোকে আমাকে বুঝতে পারবে না যে আমি ভিতরে ভিতরে এদের সঙ্গে যোগাযোগ রাখছি, সব করছি বলে। আমি জানি এ ওয়াইটি দাদাভাইকে, এই ভদ্রমহিলা, ভদ্রমহিলা বলছি কিন্তু অভদ্র বলছি না, এই মহিলা, ভদ্রটা মানায় না একে, এই মহিলা ওয়াইটি দাদাভাইকে নিজে কোনো দিন ফোন করবে না আমি জানি, কিন্তু ওয়াইটি দাদাভাইয়ের কাছে খবরাখবর চালু করা, বিভিন্ন রকম কথাবার্তা, খবর দবর নেওয়া, ওয়াইটি দাদাভাই কার কাছে মন খুলে, আরে বাবা, এ তো আবার মা পাতিয়ে মাসি পাতিয়ে রেখে দিয়েছে একজনকে, তার সাথেই তো ওয়াইটি দাদাভাইয়ের চরম বন্ধুত্ব। তো সেখান থেকে ভাই দিদি সম্পর্ক, তো সেখান থেকে সমস্ত খবর ইনি পেয়ে যাবেন, আর ইনি সেই খবর নিয়ে নিয়ে ভিডিও করেন। এনাকে ভিডিও করতে গেলে লোকের কাছে ফোন করে খবর নিতে হয়, এটারও প্রমাণ আছে, অনেক কিছু প্রমাণ আছে। আসলে এ না নিজেকে বড্ড বেশি শেয়ানা মনে করে, বড্ড শেয়ানা। যে জায়গায় এ প্রত্যেকটা মুহূর্তে, আমি বলছি, কোনো দলের যদি ভাঙন হয়, দেখো ওই দলের ভাঙন, হ্যাঁ হাস্যকর লাগে, কিন্তু যাদের মধ্যে যারা ভাই বোন বলে মেন্টালি অ্যাটাচড, দেখো আমাদের কারোর অধিকার নেই, যারা মেন্টালি, যারা নিজেদের মধ্যে মন থেকে কেউ কাউকে যদি ভাই বোন বলে মানে, সেই জায়গায় গিয়ে নুন লঙ্কা গুঁড়ো ছেটানো, এটা কিন্তু খুব খারাপ জিনিস, এটা নোংরামো ছাড়া আর কিছু না। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষের চোখে লাগা, তারপর সম্পর্কের মূল্য বোঝা, এইগুলো তো অবশ্যই, এইগুলো সব প্রত্যেকেরই উচিত, কিন্তু সম্পর্কের মূল্য এ বোঝে? আজ মুনমুনের ভিডিওতে আমার এটা সত্যিই দেখতে ভালো লাগলো, দুজনকে দেখলাম যারা টাকার পিছনে ছোটে, সম্পর্কের মূল্য বোঝে না। সম্পর্কের মূল্য বুঝলে বাড়িতে গুরুজন মারা গেলে অ্যাটলিস্ট 13টা দিন ওয়েট করে যেতে হয়, 10টা দিন আর মানুষ চলে গেলে 3 দিন এমনিই পুইয়ে যায়, দেখতে দেখতে দিন চলে যায়। যেই 13টা দিনও এই নোংরা কন্ট্রোভার্সি থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, মানে পয়সাটাই হচ্ছে আসল। সে বা শিক্ষা দীক্ষা, যে বলছে আমি সন্তান নিয়ে কিছু বলি না, অথচ পদে পদে সুতপার সন্তান না হতে পারাটাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে পায়ে করে ওই জায়গাটা দোলে দেয়, সেই মহিলার কাছ থেকে মানুষ কি আশা করতে পারে? এই মহিলার মানে কি বলবো, সংস্পর্শে থাকার থেকে বেরিয়ে চলে আসা অনেক ভালো, তাই না? ওই জন্য আমি বলি যে সন্তান নিয়ে এত গর্ব অহংকার কি আছে রে ভাই? আমাদের সন্তান আমাদের প্রত্যেক মায়েদের কাছে প্রিয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে যার কোলে সন্তান নেই তাকে বলার সময় আমাকে দুবারও তো ভাবতে হবে যে আমার কোলে সন্তানটা আছে। বারবার আমি ভগবানের কাছে কি প্রমাণ করতে চাইছি? দুটো কন্ট্রোভার্সি করছি বলে মাথা কিনে নেবো একটা মানুষের না হওয়ার জায়গাটায়? বারবার আমি আঘাত দেবো? তোর সন্তান নেই, তুই কি মর্ম বুঝবি? যাদের সন্তান আছে তারা মর্ম বুঝবে। তুই কটা সন্তান মানুষ করে দেখিয়ে দেখাতে পারছিস? তুই এত বক্তারি মারছিস, এ হ্যানা ত্যানা এই সমস্ত ধরনের প্রশ্ন, আদেও হতে পারবি কিনা ভগবান জানে, হবি কিনা তার কোনো মানে নেই। এই কথাগুলো, এই যে দিনের পর দিন একটা মা না হতে পারার জায়গাটা, মানে ভগবান বলে তো মাথার উপর আছে ভাই, পয়সা ইনকাম করতে বসেছি ঠিক আছে, বাট একটু তো মানুষকে ডরাতে হয়। আর এই মহিলা
এ কাউকে আপন ভাবে না। দেখো আমি প্রথমেই বলছি ওয়াইটিতে কেউ কারণ নয়, এটা আমি বুঝে গেছি। বাট কিন্তু ওই একটাই জায়গা, সেটা হচ্ছে কিছু কিছু মানুষেরও তো মন বলে থাকে। এই যে ওয়াইটির দাদাভাই মুনমুন এরা আমি দেখেছি, কারণ মুনমুনও ওয়াইটির দাদাভাইয়ের বাড়িতে গেছে। তো যত যাই বলি না কেন, এককালে নোংরা কন্ট্রোভার্সি হয়েছে, বাট আমি এখন নোংরা কোনো কথা ইউজও করি না, কাউকে নিয়ে খারাপ কথা বলিও না। অথচ কারোর সাথে আমার অত পীড়িত নেই, পরিষ্কার কথা। আমিও আবার পিছনে বলতে ভালোবাসি না, আমি যা বলি ক্যামেরার সামনে বলি। এই প্রাণের দিদি, পীড়িতের দিদি আমার না, নিজের বেলায় আমি তো ক্যামেরার সামনে এসে বলেছি। কেন ভাই, আমি কি তোমাকে ফোনে লুকিয়ে লুকিয়ে বলতে গেছিলাম? আমিও তো সমস্ত কথা পাবলিকের সামনে ফ্রন্ট ক্যামেরা এসে বলেছি, গলার জোর দিয়ে, তাই না? আপনার এটা তো নতুন খেলা নয়। ওদের প্রত্যেকটা মুহূর্তে যখনই একটা দুর্বল জায়গা হতো, আপনি আঘাত দিয়ে দিয়ে পিঞ্চ মারার জন্য, মনে আছে আমি যখন ওয়াইটির দাদাভাইকে দাদাভাই বলে ডেকেছিলাম, তখন প্রচুর মানুষ আমাকে ভুল বুঝেছিল। কিন্তু কে বলতে বলেছিল? আপনি আমাকে বলতে বলেছিলেন। এবার যদি বলেন প্রমাণ নেই, প্রমাণ কিন্তু আমার কাছে আছে, আপনি খুব ভালো করে জানেন প্রমাণ আমার কাছে আছে। একটু পুরোনো দিকে ফ্ল্যাশব্যাকে ফিরে যান। ফ্ল্যাশব্যাক, কী অবস্থা জঘন্য! ফ্ল্যাশব্যাকে একটু ফিরে যান। ফ্ল্যাশব্যাকে ফিরে গেলে আপনি একটু বুঝতে পারবেন যে পুরনো কথাটা মনে পড়বে, যে সময় আপনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন এই কথাটা বলার জন্য, যে এই কথাটাই তোমাকে বলতে হবে। আর বলার পর আমি যখন বলেছিলাম দেখো আমাকে তো প্রত্যেকটা মানুষ ভুল বুঝলো, তখন তুমি একটা লাইভ এসে বলেছিলে, হে দেখো মিলিকে কেউ ভুল বুঝো না। হ্যাঁ আসলে মিলি ওটা বলতে চাইনি। সেই লাইভটাও কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি, আমার কাছে আছে প্রমাণস্বরূপ। এবার কে বলতে বলেছিল, কেন বলেছিল, সেই প্রমাণও কিন্তু আমার কাছে আছে। আপনি শিখিয়ে দেননি কি বলতে হবে, কোন জায়গায় ওদের দলকে ভাঙতে গেলে কি করতে হবে, আপনি শিখিয়ে আমাকে দেননি, আপনি শিখিয়ে দিয়েছেন। বোকা তো আমি ছিলাম, আপনাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। আপনি নিজের দলের লোককে যদি ল্যাং মারতে পারেন, আপনি লোকের সম্পর্ক কখনো ভাঙবেন না, এটা কখনো হয়? আপনি একদমই তাই। আপনি বলছেন না যে আপনার সম্পর্ক ভাঙানোর দরকার পড়ে না, না না, সব ভিউজ আপনার চাই। আপনি হট লিস্টে নাম থাকবে আপনার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে, আপনার সাবস্ক্রাইবার আগে গেন হবে, আপনি আগে উঁচুতে উঠবেন, আপনার এত পয়সা তাই। তার জন্য লোকের সম্পর্ক ভাঙিয়ে, লোকের সঙ্গে দাঁড়ার মানে পেদা করে, মানে কিভাবে আপনি অন্যের সম্পর্ককে ভাঙতে চান, কিভাবে লোককে ইউজ করে ডাস্টবিনে ফেলে দিতে চান ছুঁড়ে, সেটা তো আপনার ভিডিও প্রমাণ, আপনার কথাবার্তা প্রমাণ। আজকে আপনি বলুন, একজন মহিলা সুতপা যদি আপনার নামে অন্য জায়গায় সাইট খুলে থাকে, আপনার স্বামী, আপনি কিসের জন্য চুপ আছেন? আপনি গিয়ে কেস করতে পারছেন না? আপনার ওয়াইটি দাদাভাই তো আপনাকে প্রমাণ দিয়ে দিল, তারপরেও আপনি কেন চুপ করে আছেন? সুতপার নামে আপনি কেস করতে পারছেন না? আচ্ছা কেস না করলেন, আপনি থালায় গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন করতে পারতেন। কমপ্লেন যদি করেও থাকেন, সেই কমপ্লেনের উদ্দেশ্যে আপনি অ্যাটেম্প নিতে বলতে পারতেন যে আমার কাছে প্রমাণ আছে, প্রুফ আছে, আমার কাছে সাক্ষী আছে। ওয়াইটি দাদাভাইয়ের সাথে তো আপনি আবার হাত মেলা, আপনি তো ক্ষমা করে দিয়েছেন ওয়াইটি দাদাভাইকে, উনি তো আপনার পাশে থাকবেন, তাই না? তাহলে আপনি এগোচ্ছেন না কিসের জন্য, পিছিয়ে আসছেন কিসের জন্য? কারণ আপনার খেলা হচ্ছে ধাপ্পাবাজি খেলা। আপনি যে কতটা আপনি নিচে নামতে পারেন, আমার থেকে ভালো আর কেউ পৃথিবীতে এই মহিলাকে জানে না। পৃথিবীর সমস্ত কূটনীতির টেকনিক এর সব কিছু জানা আছে। এর পায়ের তলায় দেবে যারা এখনও আছে না, তলায় কিছু কিছু মানুষ আছে, যে মানুষগুলো মানে কি বলবো, মানে করে নিকৃষ্ট জায়গায় চলে গেছে, মানে যে হ্যাঁ চলো নোংরামি দেখেও আমি চুপ থাকবো, চলো এগুলো তো যে যা মানুষের রুচিবোধের উপর নির্ভর করে, তাই না? তলা ছেটে কত তলা ছাড়বে ভাই? নিজের সম্মান আগে, নিজের গলা আগে, নিজের প্রতিবাদ আগে, তাই না? তলা ছেটে কত বড় হতে হবে ভাই? নিজের দম থাকলে নিজে বড় হবো, তলা ছাড়তে হবে কেন? কারণ আমি ওই দিকে পরিষ্কার নেই। পরিষ্কার কথা, যে অন্যায় করবে আঙুল তুলে বলবো, যে ভালো করবে পরক্ষণই তাকে আবার আমি অ্যাপ্রিসিয়েট করব। পরিষ্কার কথা, আগেও বলেছি, সুতপাকে নিয়ে খারাপ কথা বলেছি, সুতপা যখন ভালো ভিডিও করছে সুতপাকে অ্যাপ্রিসিয়েট করব, কারোর কথায় চলবো না। আমার নিজের যেটা ভালো লাগবে, আমার মাথা আর আমার হার্ট যদি আমাকে বলে এটা ঠিক, আমি ফ্রন্ট ক্যামেরার সামনে বসে ঠিক কথাটা বলবো, কারোর কথায় আমি নাচবো না, তাই না? ভিতরে মানুষদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলে, ওপরেও ভিডিওতে এসে উস্কানিমূলক কথাবার্তা বলে দেখাতে চাইছে যে আমি তো দলের মধ্যে যাইনি, এর পুরনো খেলা আমার সব চেনা। এ লোকের সিম্প্যাথি নিতে চাইছে, এর ভিউয়ার্সদের কাছে দেখাতে চাইছে যে দেখেছো আমি কিন্তু ওয়াইটির দাদাভাইয়ের সঙ্গে হাত মেলাইনি, শুধুমাত্র আমার শ্বশুর যখন মারা গেছিলো, শুধুমাত্র ওই যে বলেছিল না, সেজন্য আমি জাস্ট বলেছি ইটস ওকে, ঠিক আছে, ক্ষমা করে দিলাম। বাট আমি কিন্তু আর ওর সাথে আমার সেরকম কোনো যোগাযোগ নেই। বাট ভিতরে যে মাধ্যমগুলো আছে সেই তরফ থেকে আমি কিন্তু ভায়া হয়ে সমস্ত খবর আমার কাছে আসে, অথচ আমি সকলের কাছে দেখাবো দেখেছো আমি কিন্তু ওদেরকে ঘেন্নাই করছি, কারোর হয়ে কিছু বলছি না। তোমাকে চিনতে আমার আর কিচ্ছু বাকি নেই। যেদিন ওই ওয়াইটির পাতানো দিদি ভিডিওতে লাইভে এসে বলেছিল যে এখনও কেন ফোন ধরছে না, ওদের কাছে যদি কোনো খবর আসে আমাকে তো জানাবে, সেদিনই আমি বুঝে গেছিলাম যে মাই সিম্পল লাইফস্টাইলের হয়ে ভিডিও করেছে, কণিকা উজ্জ্বলের হয়ে ভিডিও করেছে। অথচ কণিকা উজ্জ্বল যদি কোনো স্টেপ নিয়ে থাকে, নিক বা না নিক, কিন্তু কণিকা উজ্জ্বলের বিরুদ্ধে তো ভিডিও করেছিল। সেই মানুষগুলোকে যদি এত ভালোবেসে থাকে, কণিকার উপর যদি এত পীড়িত থাকে, এত ভালোবাসা থাকে, তাহলে সেই কণিকাকে নিয়ে যারা নোংরা কথা বলেছিল, আমি খুব জোর বলতে পারি চলো তোমরা শুধরে গেছো, ইটস ওকে, ঠিক আছে, বাট ক্ষমা করতে পারবো? কোনোদিন ক্ষমা করতে পারবো না।
তাই না? কিন্তু এ কি করলো, এ ভিতরে ভিতরে সমস্ত কিছু ওদের কাছ থেকে পাচার করেছে এদের কাছে, যে ওরা যদি কিছু খবর জানে আমাদের তো অবশ্যই বলবে। তাহলে এ শেয়ানা বুদ্ধিটা দেখো, একে বলে শেয়ানে শেয়ানে কোলাকুলি। এর সঙ্গেও ফিট, ওর সঙ্গেও ফিট, এখানেও সব খবর নিচ্ছে, এখানেও সব খবর জানাচ্ছে, আবার কন্ট্রোভার্সির খাতিরে নিজের ভিউজ বাড়াবে বলে কণিকা উজ্জ্বলকে ভালোবেসে ভিডিও করছে। কাকে? কারণ ও তো জানে যে সুতপার বিরুদ্ধে ভিডিও না করলে, সুতপাকে নিয়ে না ভিডিও করলে, সুতপাকে না চটকালে এনার কোনোদিনই ভিউজ আসবে না। ইনি উইদাউট সুতপা আ বিগ জিরো। আমি তো বলছি উইদাউট সুতপা কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে এই মহিলাটি আ বিগ জিরো, আমি তো বলছি। বুঝতে পেরেছো? আর হ্যাঁ, সত্যি কথা, কিছুদিন আগে শিল্পীদের মেয়েকে শুয়ে দিয়েছিল একটা কাকুর সাথে, কমিউনিটি দিয়েছিল। আর যে মেয়ে মহিলা নোংরা নোংরা গালাগাল পছন্দ করে তোমরা দেখছো না, ভিনদেশি মহিলা, ভিনদেশি মহিলা, তাকে তো মানুষ শিক্ষা দেবে যে তুমি বাইরের একজন দেশ থেকে তুমিও ভদ্রভাবে কথা বলো, আমিও যেমন ভদ্রভাবে না, এ নিজে সুবিধাবাদী চালাকিগিরি করে ভিডিও করবে। আর ভিনদেশি মহিলা যে বোনটা আছে ওকে চরম নোংরা জায়গায় পাঠাবে। ওকে তো শিক্ষা দিতে পারে যে না বোন, তুমি ভদ্রভাবে ভিডিও করো, ভালো ভাষায় ভিডিও করো। না, ও গালাগাল দিয়ে ভিডিও করবে, এ কমিউনিটি দেবে। ও তো জানে যে আমি নিজে দেবো না, পাবলিকের কাছে আমাকে ভালো থাকতে হবে। কিন্তু যে ভালো হবে না, সে সবসময় বাইরের মেয়েটা যে থাকবে তাকেও না ভালো করার চেষ্টা করবে, যে বলো না এরকমভাবে, আমি কমিউনিটি তোমাকে দেবো অবশ্যই, কিন্তু তুমি ভদ্র ভাষায় কথা বলো। বাট কোনো দিন দেখেছো? না না। সাবাস জিও, ভিনদেশি বোন কি দিচ্ছ, জিও জিও। এর থেকে শয়তান, এর থেকে খতরনাক পৃথিবীতে আর কিছু আছে বলে আমার মনে হয় না। সিরিয়াসলি কন্ট্রোভার্সি লাইনে না, প্ল্যাটফর্মে না, হ্যাঁ, জিও হ্যাটসঅ্যাপ। ঠিক আছে, তবে একটা কথা আছে, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়াবে। বুঝতে পেরেছো তো? ভগবান মাথার উপর বসে আছে, যা পাপ কাজ করবে, কত পয়সা নেবে, উৎপাতের ধন চিৎপাতে বলে একটা কথা আছে। শুধু রেডি থাকো, মানুষের চোখের জল ঝরানো, মানুষের সম্পর্ক ভাঙানো, মানুষের সন্তান নিয়ে কথা বলা, মানুষের না হতে পারার জায়গায় কথা বলা, ভদ্র পুরুষ মানুষকে নিয়ে তার চরিত্র নিয়ে নোংরা কথা বলা। কনসা ভদ্র মহিলা একে মানুষ দেখে জানি না। বলি না, যে ভিউয়ার্সগুলো একে দেখে, সত্যি বলছি, পুরো মাথা স্ক্রু ঢিলা অথবা চরমভাবে অসুস্থ। কারণ সুস্থ মেন্টালিটির মানুষ এই মহিলাকে দেখবে বলে আমারও মনে হয় না। যার চিন্তাভাবনাই নোংরা, যার চিন্তা ভাবনাটাই নোংরা, শুধু নিজে উঠবো, স্বার্থপর, মানে চরম স্বার্থপর, চরম স্বার্থপর। চলো আজকে এই পর্যন্ত হজম কর, বাকি পরে আসবো। ঠিক আছে, বললাম তো তোর মেরুদণ্ডে কোনো জোর নেই। তুই নিবি স্টেপ, তুই যদি স্টেপ নিস সুতোপার বিরুদ্ধে, তোরই তো নিচের দিয়ে পাতলা বেরিয়ে যাবে, একদম পটি বেরিয়ে যাবে, অন্য কিছু না, পটি বেরোবে, পাতলা হাগা হবে, আর কিছু না। চল হজম কর, চলো বন্ধুরা, টাটা।